আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা বাংলা দ্বিতীয় পত্রের যে সিরিজ 1 বা বিশেষ করে পার্ট 1 যে আমি ভাষার উপরে যে ক্লাসটা নিয়েছি, এই ক্লাসের আজ দ্বিতীয় পার্ট, অর্থাৎ এই ভাষার প্রথম পার্টে শুধুমাত্র বোর্ড ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো বা যে লাইনগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদের পূর্বের ক্লাসেই মার্ক করে দিয়েছি। আজ ওই ভাষা এবং লিপি থেকেই আমি যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার বা বিগত বছরে পরীক্ষায় আসছে সেই বিষয়গুলো আসলে একটু তোমাদের সামনে তুলে ধরব। তো আমাদের এই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের আমরা এখন কথা বলবো মূলত এই বোর্ড কর্তৃক যে প্রশ্নগুলো এসেছে বা বিভিন্ন সালে যে এসএসসি পরীক্ষায় প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আজকে আমাদের এই পর্বটি সাজিয়েছি। অর্থাৎ ওটি ছিল পার্ট 1 এবং এটি পার্ট 2। তো এই পার্ট 2তে আমরা যদি দেখি এই ভাষার ওটি ছিল, আমরা সাধারণত এটি ভাষার পার্ট 2 হিসাবে আমরা যদি লিখি, সেক্ষেত্রে দেখি এখান থেকে কী কী কোশ্চেন এসেছে। আমি কিন্তু ওখানে মূলত বোর্ড বইয়ের উপর আলোচনা করেছি এবং ওই বোর্ড বইয়ের উপর থেকে যে যে কোশ্চেনগুলো আসছে সেখানে সেই কোশ্চেনগুলোই আমি আজকে এখন আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি যে ভাষার ক্ষুদ্রতম একক কী। আমি আবারও বলি, যে প্রশ্নটা এসএসসি পরীক্ষায় আসে বা এসেছে সেটি হলো যে ভাষার ক্ষুদ্রতম একক কী। ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। এই প্রশ্নটি কিন্তু প্রায় পরীক্ষায় আসে, ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি। সাধু ভাষায় সাধু ভাষা কোথায় অনুপযোগী? আমরা কিন্তু জানি সাধু ভাষা সাধারণত নাটক বা বক্তৃতায় বা সংলাপে, নাটক বক্তৃতার যে সংলাপগুলো হয় সে সকল জায়গায় কিন্তু এই সাধু ভাষা অনুপযোগী। তো এ কোশ্চেনটিও কিন্তু পরীক্ষায় বিগত বছরে এসেছে। আমরা এখান থেকে কিন্তু দেখেছি যে সাধু ভাষার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে নিবা। অর্থাৎ সাধু ভাষা সাধারণত সাধু ভাষার পদবিন্যাস সুনির্দিষ্ট সুনিয়ন্ত্রিত, এটিও কিন্তু প্রায় আসে। সাধু ভাষা নাটক বক্তৃতার জন্য অনুপযোগী, এটি তো এসেছে, আমি মাত্রই আলোচনা করছি। এছাড়াও সাধু ভাষা তৎসম এবং এর গঠন পদ্ধতি মেনে চলে, সর্বনাম ও ক্রিয়াপদের বিশেষ গঠন পদ্ধতি সাধু ভাষা মেনে চলে, নাটক বক্তৃতার জন্য অনুপযোগীও কিন্তু সাধু ভাষা, এটা মূলত আমরা আলোচনা করেছি কয়েকবার। বাংলা ভাষার উদ্ভব নিম্নত কোন ভাষা থেকে? এটি যদিও তোমার বোর্ড ব্যাকরণে ওই অংশে নেই, তবু এই কোশ্চেনটি প্রায়ই এসে থাকে যে বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত কোন ভাষা থেকে? বাংলা ভাষার উদ্ভব নিম্নোক্ত কোন ভাষা? যদি এরকম কোশ্চেন এসে থাকে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্সারটা হবে প্রাকৃত ভাষা। তো এই প্রাকৃত ভাষা থেকেই বাংলা ভাষার উদ্ভব বলে মনে করা হয়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য সাধারণত এই ক্রিয়া ও সর্বনাম পদেই বেশি আমরা দেখে থাকি। তো ক্রিয়া এবং সর্বনাম পদে সাধু ভাষার পার্থক্যটা বেশি দেখা যায়, সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য রয়েছে। এছাড়াও এখান থেকে একটি কোশ্চেন এই বইয়ের বাইরে থেকে আসে, তারপরে এসএসসি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলোই আসে যে বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত, অর্থাৎ এই দশম থেকে চতুর্দশ শতাব্দী পর্যন্ত। এছাড়াও এখান থেকে পরবর্তী যে কোশ্চেনটা আসে, বাংলা লিপির উৎস কোথা থেকে হয়েছে? বাংলা লিপির উৎস কিন্তু হয়েছে ব্রাহ্মী লিপি থেকে। তো এই কোশ্চেনগুলোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলা লিপির উদ্ভব হয়েছে কোথা থেকে? এটা হলো ব্রাহ্মী লিপি থেকে। বাংলা ভাষার উৎপত্তিকাল আমরা ধরে নেই সপ্তম শতাব্দীতে। বাংলা ভাষার উৎপত্তিকাল এই সপ্তম শতাব্দী বা সপ্তদশ শতাব্দীতে এই সপ্তদশ শতাব্দী কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই সপ্তমটা মনে রাখলেই মোটামুটিভাবে আমরা এখান থেকে ধরে নেব যে অ্যান্সারগুলো হয়তো সম্ভব। এছাড়াও আমরা যদি বলি বাংলার ভাষার রীতি সাধারণত কোনটি? বাংলা ভাষার রীতি কিন্তু বেসিক্যালি বলা ও লেখার রীতি। বাংলা ভাষার রীতি যদি পরীক্ষায় আসে তাহলে সেটি হবে বলা এবং লেখার রীতি। এছাড়াও এখান থেকে একটি কোশ্চেন আসে যেটি আমরা কিন্তু পার্ট 1-এ আলোচনা করেছি যে বাংলা ভাষার সাধারণত পরিবর্তন ঘটে কী ভেদে? বাংলা ভাষার পরিবর্তন ঘটে দেশ, কাল এবং পরিবেশ ভেদে। প্রাকৃত ভাষা সাধারণত কাদের ভাষা ছিল? প্রাকৃত সাধারণত সাধারণ জনগণের ভাষা ছিল প্রাকৃত ভাষা। অর্থাৎ প্রাকৃত কাদের ভাষা ছিল? প্রাকৃত ছিল সাধারণ জনগণের ভাষা। বাংলা ভাষার মৌলিক অংশ কয়টি? এটি কিন্তু আমরা পার্ট 1-এ আলোচনা করেছি। বাংলা ভাষার মৌলিক অংশ 4টি। অর্থাৎ বাংলা ভাষার মৌলিক অংশ কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 4টি। এছাড়াও যদি আমরা বলি প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম কি? প্রাকৃত ভাষার শেষ স্তরের নাম সাধারণত অপভ্রংশ। তো আজকে এইখান থেকে এছাড়াও আরেকটি কোশ্চেন প্রায়ই পরীক্ষায় এসে থাকে যে বা এটা এসেছে এসএসসি পরীক্ষাতে যে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান কত? ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার স্থান চতুর্থ।
এছাড়াও এখানে বোর্ড পরীক্ষায় আরেকটি কোশ্চেন এসেছে যে নর্মালি যদি আমরা বলি যে বাংলাদেশ ছাড়াও আর কোন কোন অঞ্চলের মুখের ভাষা বাংলা, এটি পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ অপশনে থাকলে অবশ্যই সেই অংশটি মার্ক করতে হবে। তো আমরা আজকে এই এছাড়াও যদি আমরা যে পার্ট 1-এ আলোচনা করেছি যে সাধারণত জ্যোৎস্না, জ্যোৎস্না কোন ভাষার শব্দ? জ্যোৎস্না অর্ধ তৎসম শব্দ। আর জ্যোৎস্নার যদি বলা হয় তৎসম শব্দ কি? জ্যোৎস্না। এই প্রশ্নটি কিন্তু প্রায়ই আসে। এছাড়াও নক্ষত্র কোন ভাষার শব্দ? নক্ষত্র কিন্তু তৎসম শব্দ। নক্ষত্র কিন্তু অবশ্যই তৎসম শব্দ। তো আজকে যে আলোচনাটুকু এই সংক্ষেপে করলাম, এই কোশ্চেনগুলোই কিন্তু বোর্ড পরীক্ষায় বিভিন্ন সময় এসেছে। তো আশা করি তোমাদের কাছে এই কিছুটা হলেও এটি সহায়ক হবে।